একবার আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে নিয়ে দিন প্রচারের জন্য মরুভূমির পথ ধরে হাঁটতেছিলেন। এই সফরটি ছিল মরুভূমির সফর, তাই অতিরিক্ত মরুভূমির পথ ধরে হাঁটতে গিয়ে শরীরে অত্যন্ত ক্লান্তি এবং পানির পিপাসা লাগলো সকলের, এবং তাদের কারো কাছে কোনো পানি ছিল না। তাই সাহাবীগণ প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, আমাদের কাছে যে পরিমাণ পানি ছিল তা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা কি করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরেকজন সাহাবীকে পাঠালেন পানির খুঁজে। ফলে তারা দুজনে পানির খুঁজে এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু কোথাও পানি দেখতে পেলেন না। ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা 2 মশক পানি নিয়ে উঠে চলে যাচ্ছে। তারা ভাবল, এই তো পানির সন্ধান পাওয়া গেছে, এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে পানির সন্ধান। তখন বুড়ি বলল, এখান থেকে পানির দূরত্ব 1 দিনের রাস্তা। গতকাল এ সময় আমি পানি আনার জন্য রওনা হয়েছিলাম। বুড়ির মুখে একথা শুনে তারা ভাবল, কি করা যায়? আগায়া তারা বুড়িকে বললেন, আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তাহলে খুব ভালো হতো। বুড়ি তাদের কথায় রাজি হলো এবং তাদের সাথে পথ চলতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির মশকের মুখ খুললেন এবং সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢেলে নিলেন। সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে একটু পানি নিলেন এবং সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দিলেন। তারপর মশকের ওপরের মুখ বেঁধে দিলেন এবং নিচের মুখ খুলে দিলেন। ফলে ট্যাবের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো। তারপর সবাইকে বলা হলো, এখান থেকে পানি নাও, নিজেরা পানি নাও এবং তোমাদের বাহন জন্তুকে খাওয়াও। সকলে পানি নিল। 2 মশকে আর কতটুকু পানি থাকে, কিন্তু ওই 2 মশ থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল, যেভাবে আমরা কল থেকে পানি নেই। এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল। বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল। তার বিস্ময়ের সীমা রইল না। সামান্য 2টা মশকে আর কতটুকু পানি থাকতে পারে? কিন্তু তার চোখের সামনে এই 2 মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো। এদিকে আজব ঘটনা, সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো, বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো। বুড়ি দেখলো তার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি একটুও কমেনি, বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি। আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন। এরপর নবীজি সাহাবীদের বললেন, একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও। কেউ দিল খেজুর, কেউ আটা, কেউ জব। ফলে অনেক খাবার জমা হলো বুড়ির জন্য। এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো। বুড়ি তো মহা খুশি। বুড়ি ভাবল, আমার পানিও একটু কমলো না, আবার পেলাম এতগুলো খাবার। ফলে মনের সুখে বুড়ি রওনা হলো বাড়ির দিকে। বুড়ি যখন বাড়িতে পৌঁছালো ততক্ষণও বেলা পড়ে গেছে। সকালে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলে বুড়ি তখন তাদেরকে সব খুলে বলল। বুড়ি বলল, মোহাম্মদ নামের যে লোকটা নিজ বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, তার 2 জন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর ঘটল আজব এক ঘটনা। সকলে তো শুনে তাজ্জুব। বুড়ি আরও বলল, আল্লাহর কসম, আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রাসূল। এরপর থেকে মুসলিমরা ওই বিদ্যার এলাকার আশেপাশের এলাকায় অভিযান চালাতো, কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করতো না। এদিকে বুড়ি নিজ কওমকে বলল, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের এড়িয়ে যাচ্ছে, তোমাদের উপর আক্রমণ করছে না। তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কি না। তার কথা সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। সুবহানাল্লাহ।